আসসালামু আলাইকুম সুপ্রিয় কুমিল্লাবাসী। আমি এখন যে রোডটিতে দাঁড়িয়ে আছি এই রোডটা হচ্ছে বিশ্ব রোড থেকে আমাদের কুমিল্লা সুয়াগাজী হয়ে কুমিল্লা প্রবেশমুখ, কুমিল্লা সিটি, কুমিল্লা বন্দর, আর এটা হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ রোড। এখন বিষয় হচ্ছে যে এই রোডে এই যে অটোগুলোর একটা নির্ধারিত স্থান না থাকায় এরা রাস্তার মধ্যে যাত্রী ওঠানামা করে। আমি প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, কিন্তু তাদেরকে একটা নির্দিষ্ট একটা জায়গা করে দিন, তারা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থেকে তারা যাত্রী উঠা কোনো সমস্যা নাই। কিন্তু এই মুহূর্তে অটো কম থাকায় আমি হয়তো সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতে পারছি না। এখানে এমন জ্যাম লাগে, আর আমি যেটা এখন শুনতে পাচ্ছি পথচারীদের সাথে কথা বলে, যখন বড় গাড়িগুলো আসে, ডিস্ট্রিক্ট গাড়িগুলা, অটো ড্রাইভার তারা বলে যে আপনি এই দিক দিয়ে যান, মানে তারা তাদের অটো চুল পরিমাণ সরাবে না। এখন আমি এটা যদিও ইউনিয়নে যারা আছেন প্রশাসক থেকে শুরু করে বা ইউনিয়নের যেসব কর্মচারী আছেন, এই রুটটিকে যানজট মুক্ত করতে আপনাদের বেশি সময় লাগার কথা না। আমি এই মেন রোড নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, আর আমি অনেক দিন ধরে চিন্তা করছি আমি এই রোডের একটা ভিডিও করে দেব। তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ভিডিওটা দেখার পরে একটু সরজমিনে এসে দেখবেন। আপনারা রুটটা করে দিয়েছেন বাঘাবাদ অংশে, যে রুটটা করছেন ঠিক আছে, হয়তো খানাখন্দ বেশি ছিল, সেটা একটু দূর হয়েছে। আর এই অংশটা ফাঁকা রাখছেন কেন, হয়তো মেডিকেল রোডের সাথে আপনারা অ্যাডজাস্ট করে দিবেন। কিন্তু প্রতিনিয়ত এই জায়গাটাতে প্রতিনিয়ত জ্যাম থাকে। আমি সকালবেলা দেখছি একটা অ্যাম্বুলেন্স, সে তার জান দিয়ে সাইরেন বাজাচ্ছে, সম্ভবত একটা মুমূর্ষু রোগী অ্যাম্বুলেন্সে ছিল, কিন্তু এখানে জ্যাম থাকায় অনেক কষ্ট করে অ্যাম্বুলেন্সটা আমরা পার করে দিয়েছি। তো এখানে এই যে আরেকটা এখানে অস্থায়ীভাবে সিএনজি স্ট্যান্ড আছে, যদিও এটা কারোর কোনো ক্ষতি করে না। আর এই যে অটোগুলা, এই যে আমি দেখাচ্ছি, এই অটোগুলা আপনারা তাদেরকে একটা নির্দিষ্ট জায়গা থেকে মেডিকেল রোডের যে যাত্রীগুলো আছে বাঘাবাদ থেকে মেডিকেল রোডের এই অটোগুলা যাতে একটা নির্দিষ্ট জায়গা থেকে যাত্রী নেয় এবং যাত্রী উঠানামা করে, তাদেরকে কিছু বললেও হেরা নাকি কথা শোনে না। তো আমি দৃষ্টি আকর্ষণ করব ইউনিয়ন পরিষদের অন্তত যারা আছেন, যদিও এই মুহূর্তে এখানে ট্রাফিক দেওয়া হয়তো সম্ভব না, কিন্তু এই জ্যামটা আপনারা দূর করে দিবেন। এটা মেডিকেল কলেজ হওয়ায় এখান দিয়ে অনেক রুগী আসে, এমনকি রুগীবাহী অ্যাম্বুলেন্স প্রতিনিয়ত আসে। একটা রুগী সবার আগে যাওয়া দরকার। আমরা চিন্তা করি যে আমাদের দেশে হোক, এটাও নিয়ম আছে যে একজন মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী গাড়ির আগে একটা অ্যাম্বুলেন্সকে যাত্রা সেভ করে দেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স একটা প্রধানমন্ত্রীর গাড়ির আগে যাবে। তো রুগী আজ হয়তো আপনি, আমি বা আমার পরিবারের কেউ হতে পারে। তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন। আর এখানে এই জায়গায়ও অনেক সময় সিএনজি দাঁড় করানো থাকে, এখানে স্থানীয় যারা আছে এটা তাদের দায়িত্ব। আর আমরা আর কতকাল এভাবে নিজের খেয়ে দায়িত্ব পালন করব। তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আজকের পর থেকে এই এখানে অটো যারা আছে তারা আপনারা একটা লাইন করে একটা সাইডে দাঁড়িয়ে আপনারা যাত্রী ওঠানামা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।